হ্যালো বাচ্চারা, আজকে আমরা ক্লাস 3-র পাতাবাহার বই থেকে দেখো 22 নম্বর পেজে দেখো প্রশ্ন উত্তরগুলো করে নেব। আমরা এর আগের দিন 21 নম্বর পেজেরগুলো করেছি। চলো 22 নম্বরের পেজেরগুলো প্রশ্ন উত্তরগুলো করে নিই। আমার ভিডিওটা দিতে একটু দেরি হলো, কিন্তু তোমরা সবাই চলে এসে চটপট পড়তে শুরু করে দাও আমার সঙ্গে। দেখো 9-এ কী লেখা আছে, দেখো 9-এর প্রশ্নতে গল্পটিতে কয়েকটি জোড়া শব্দ আছে, একটি যেমন বনে বনে, এরকম আরও দুটি জোড়া শব্দ খুঁজে নিয়ে লেখো। তাহলে আমরা পড়ায় পড়েছি জোড়া জোড়া কী কী শব্দ আছে। দেখো চেটে চেটে, বড় বড়, আমি এখানে লিখে রেখেছি, তোমরা পড়লে বুঝতে পারবে পড়াতে এটা আছে। তারপর 10-এ কী আছে দেখো, শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। ঠিক আছে, এখানে কি লেখা আছে দেখো, গা, গয় চিন্দুবিন্দু আকার গা, গা মানে কি গ্রাম, আর গয় আকারে গা মানে কি শরীর। তারপরে কি লেখা আছে তীর, তীর মানে কি বান, আর তয় দীর্ঘি র তীর মানে নদীর তীর বা নদীর ধার। এখানে কি লেখা আছে বাড়ি, বাড়ি মানে কি ঘর, আর এখানে বয়াকার রয় হস্যি বাড়ি মানে কি জল। তারপর দেখো জীব আছে, জীব মানে কি জিহবা, আর জীব মানে প্রাণী। এখানে কি আছে দেখো হতো, হতো মানে কি হওয়া, আর হত মানে কি মৃত। এটা কি মৃত বা মরা, তা মৃত বলতে হয়, তাই তো। 11 দাগে দেখো কি আছে দেখো, চোখ শব্দটিকে 5টি আলাদা আলাদা অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো। তাহলে আমরা কী পড়েছি, চোখ শব্দটিকে 5টি আলাদা আলাদা অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো। তাহলে চোখ দিয়ে কি আমরা কি 5টি বাক্য রচনা করব। চলো আমরা একটা করে নিই। প্রথমে দেখো আমরা 1 নম্বরে লিখব চোখ দিয়ে আমরা দেখি। চোখের কাজ কি দেখা, তো প্রথমে আমরা কি লিখছি চোখ দিয়ে আমরা দেখি, একটা হয়ে গেল। তারপর দেখো আমরা 2 নম্বরে কি লিখবো, যেহেতু 5টা লিখতে বলেছে সেহেতু একটা হয়েছে, আমাদের এখন 4টে বাকি আছে। তাহলে আর 2 নম্বরে কি লিখবো চলো বলি। আমরা যেই কথাই বলবো না কেন তার মধ্যে যেন চোখটা থাকে, তাহলে আমরা একটা করে চোখ দিয়ে শুধু। আরেকটা বলি চলো, রিমার চোখ দুটো টানা টানা, তাহলে এখানে চোখ দিয়ে কিন্তু আরেকটা বাক্য রচনা হয়ে গেল, তাহলে 2টো হলো। এবার আরেকটা দেখো, আরেকটা লেখো। এবার কি হবে 3-এ দেখো, পশু ও পাখিদের চোখের কি আকার আলাদা আলাদা, 3টে হলো চোখ দিয়ে বাক্য রচনা। 4 নম্বরে লেখো, আমরা যখন ঘুমাই তখন কি হয় আমাদের চোখ দুটো বন্ধ থাকে, তাহলে এখানে হলো 4টে বাক্য রচনা হয়ে গেল। এবার চলো 5 নম্বর বাক্য রচনা আমরা করি। 5 নম্বরটি কি বলো তো, আমার, তুমি যে কোনো কথা লিখতে পারো, সেখানে আমি আমার মতন বলছি, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা লিখবে। আমি 5 নম্বরে লিখেছি কি, আমার চোখের মণি কালো হলেও রিনার চোখের মণি ব্রাউন বা বাদামি রঙের। তাহলে হয়েছে 5টি চোখ দিয়ে বাক্য রচনা। এবার চলো আমরা কিন্তু এবার দেখো কি আছে দেখো 12, দেখো 12তে কি আছে দেখো, বাক্য রচনা করো। এখানেও দেখো বাক্য রচনা দিয়ে দিয়েছে, কিন্তু এখানে শব্দ দিয়েছে চাষ, মেঝে, আঁকা, বিরাট, দেওয়াল। চলো তাহলে আমরা এটা আমি খাতায় লিখেছি আজকে তোমাদের জন্য। চলো খাতায় লেখাটা দেখে প্রশ্ন উত্তরটা বলে দিই। দেখো চাষ দিয়ে বাক্য রচনা বলেছে, চাষ দিয়ে কী লিখছি দেখো, আমি গ্রামের মানুষের মধ্যে বেশিরভাগ লোক চাষবাস করে দিন যাপন করেন, তাহলে এখানে চাষ দিয়ে বাক্য রচনা হয়ে গেছে। এবার দেখো মেঝে, মেঝে দিয়ে কী হবে, পিয়াদের বাড়ির ছোট ঘরের মেঝেটা মার্বেল পাথর লাগানো, তাহলে এখানে মেঝে পেয়ে গেছো। তারপরে কি আছে দেখো আঁকা, স্কুলের দেয়ালে অনেক ছবি আঁকা হয়েছে। তারপরে কি লেখা আছে দেখো বিরাট, আমাদের স্কুলের পেছনে বিরাট একটা বট গাছ আছে। তারপর দেখো 5-এ কী লেখা আছে দেওয়াল, লিনাদের বাড়ির চারপাশ দেয়াল দিয়ে ঘেরা। এবার তোমার যেটা ভালো লাগে তুমি সেরকম লিখবে, আমি দেখো এইভাবে লিখেছি তোমাদের বোঝার জন্য। আমি শুধু এখানে উত্তরগুলো করেছি, প্রশ্ন লিখিনি, কিন্তু প্রশ্ন বইয়েই আছে, বুঝতে পেরেছো। 13তে কী আছে দেখো বাক্য বাড়াও, তাহলে 13-এর আগে কী প্রশ্ন আছে, শিকারি জল এনে দিল, কোথা থেকে কেমন জল, তাহলে কি জানতে চাইছে কোথা থেকে জল আনলো আর কেমন জল এনেছে। তাহলে চলো আমরা উত্তর করে নিই। উত্তরটা হচ্ছে শিকারি পুকুর থেকে লোটায় করে ঠান্ডা জল এনে দিল।
এবার চলো আমরা পরের প্রশ্নটা দেখে নিই। দুজনে রওনা দিল কোথায়? চলো আমরা উত্তরটা দেখে নিই। দুজন মিলে রওনা দিল বনের পথে শিকারীর বাড়ি। তারপর 13 কি আছে দেখো, সকালে বেরিয়ে যায় কোথা থেকে? তাহলে চলো উত্তরটা আমরা দেখে নিই। 13 উত্তর দেখো, সকালে গায়ের ঘর থেকে বেরিয়ে যায় শিকারী আর সন্ধ্যায় ফেরে। 13 দেখো কি লেখা আছে, বাঘ হাসলো কেমন করে? চলো আমরা উত্তর দেখে নিই। বাঘ গোফের ফাঁকে মুচকি হাসলো। 13 কি লেখা আছে দেখো, দুজনেই বন্ধু হয়ে গেল কেমন বন্ধু? চলো আমরা উত্তরটা দেখে নিই। শিকারী ও বাঘ দুজনেই খুব বন্ধু হয়ে গেল। তাহলে বুঝতে পেরেছো। এরপরে দেখো আমরা 14 প্রশ্নগুলো দেখে নিই। গল্পের ঘটনাগুলি ক্রমানুসারে সাজিয়ে লেখো। দেখো আমি এখানে দেখো নম্বর দিয়ে দিয়েছি। এখানে কি লেখা দেখো, শিকারী খুব মজা পেয়েছে, এখানে কত দিয়েছি? 4। তারপরে কি দেওয়া আছে দেখো, বাঘ হঠাৎ চোখ ফিরিয়ে ঘরের দেয়ালে একটা হাতে আঁকা ছবি দেখতে পেল, এখানে কত লিখেছি দেখো? 3। বাঘ বলল বন্ধুর বাড়ি যাব, তাতে আর আপত্তি কি? এখানে কত দিয়েছি দেখো? 1। বাঘ ঘরে ঢুকে মাটির ঠান্ডা মেঝেয় বসে পড়ল, এটা কত? 2। বাঘ বলল তা এটা কি মানুষের আঁকা? তাহলে বাঘ বলল এটা কি মানুষের আঁকা, এটা কত নম্বর দেখো? 5। তারপরে দেখো কি লেখা আছে 15 দেখো, সংক্ষেপে উত্তর দাও। এখানে কি লিখেছে 15 দেখো, গল্পের শিকারীটি কিভাবে তার দিন কাটতো। দেখো এখানে শর্ট, আমি যদি 2-1টা কথায় উত্তর লিখতে পারতাম খুব ভালো হতো, কিন্তু আমি 2-1টা কথায় উত্তর লিখিনি। আমি কিন্তু একটু বড় করে লিখেছি, তোমরা কিন্তু এখান থেকে 2-1টা কথায় লিখতে পারো। আমি দেখো উত্তরটা বলছি, লেখা আছে দেখো। তাহলে কি গল্পের শিকারীটি কিভাবে তার দিন কাটাতো? চলো উত্তরটা দেখে নিই আমরা। সকালে গায়ের ঘর থেকে বেরিয়ে যায় সে, আঁধার হওয়ার আগে পর্যন্ত বনে ঘোরে, গাছের ফল খায়, পাখি শিকার করে, বনেই রান্না করে খায়, বড় আনন্দে দিন কাটতো তার। তাহলে বড় আনন্দে শিকারি কি দিন কাটতো। 15-2 দেখো কি লেখা আছে, বনে শিকারীর প্রিয় বন্ধুটিকে, তাকে সে একদিন কি প্রস্তাব দিল? চলো আমরা উত্তর করে নিই। শিকারীর প্রিয় বন্ধু বাঘ, শিকারী তার বন্ধু বাঘকে তার বাড়ি যাওয়ার নিমন্ত্রণ বা প্রস্তাব দিল। 15-3 দেখো কি লেখা আছে, উত্তরে তার বন্ধু তাকে কি বলল? চলো আমরা উত্তর দেখে নিই। উত্তর হচ্ছে দেখো, বাঘ বলল সে আর এমন কি, তোমার বাড়ি যাওয়াই যেতে পারে। তাহলে দেখেছো উত্তরটা। 15-4 দেখো কি লেখা আছে, গল্পে শিকারীর বাড়িটি কোথায়? চলো আমরা উত্তর দেখে নিই। বনের ধারে এক গায়ে শিকারীর বাড়ি ছিল। 15-5 দেখো কি লেখা আছে, তার ঘর বাড়ির চেহারা কেমন? চলো আমরা উত্তর দেখে নিই। ছোট দেওয়া, ছিমছাম পরিষ্কার ঘর, চোখ জুড়িয়ে যায়। তাহলে বুঝতে পেরেছো। 15-6 দেখো, শিকারী তার বাড়িতে প্রিয় বন্ধুর যত্ন কিভাবে করেছিল? তাহলে আমরা উত্তরটা করে নিই। চলো। শিকারী তার প্রিয় বন্ধু বাঘকে তার ঘরের মাটির ঠান্ডা মেঝেতে আরাম করতে দিয়ে পুকুর থেকে লোটায় করে ঠান্ডা জল এনে বাঘকে খেতে দিল। এইভাবেই শিকারী তার বন্ধুর যত্ন নিল। বাঘ হঠাৎ দেয়ালে কিসের ছবি দেখলো? বাঘ হঠাৎ দেয়ালে একটা হাতে আঁকা ছবি দেখতে পেল, একটা শিকারী তীরধনুক হাতে দাঁড়িয়ে আর মাটিতে শুয়ে আছে একটি বাঘ। চলো আমরা পরের প্রশ্নটা করে নিই। শিকারীর মজা পাওয়ার কারণ কি? চলো আমরা উত্তরটা দেখে নিই। শিকারী যখন বাঘকে, তার ঠাকুরদা মস্ত শিকারী ছিলেন ও তার ঠাকুরদা মস্ত বাঘ মেরেছিলেন, সেই গল্প শোনাতে পেরে শিকারী খুব মজা পেয়েছিল। 15-9 দেখো কি লেখা আছে, নিজের ঠাকুরদা সম্পর্কে শিকারী কোন কথা বাঘকে বলল?
চলো আমরা উত্তরটা করে নিই। আমার ঠাকুরদা বাঘ নেকড়ে কাউকে ভয় পেতেন না। দেখো কেমন বিশাল বাঘ, মেরে পায়ের তলায় রেখে দিয়েছেন। ঠাকুরদা ছিলেন মস্ত শিকারী। 15-10 কি লেখা আছে? সে ব্যাপারে বাঘ আগ্রহ দেখালো না কেন? এবার চলো আমরা উত্তর করে নিই। শিকারী যখন তার ঠাকুরদা মস্ত শিকারী বললেন এবং তার বাবাও মস্ত শিকারী ছিলেন, আমিও তাই, এসব কথা যখন শিকারী বলছিলেন, বাঘ তখন আগ্রহ দেখালো না, কারণ বাঘের মনে হয়েছে এটা শুধু একটা ছবি। 15-11 কি লেখা আছে? বাঘের কোন কথা শুনে শিকারী অবাক হয়েছিল? চলো উত্তরটা দেখে নিই। বাঘ যখন বলল, তা এটা কি মানুষের আঁকা? শিকারীর কাছে জানতে চাওয়াতে শিকারী অবাক হয়েছিল। দেখো 15-12 কি আছে? দেখো, দেয়ালের ছবিটির বিষয় কি ছিল? ছবিটি কোনো বাঘ আঁকলে সেটির বিষয় কি হতো? চলো আমরা উত্তরটা দেখে নিই। দেয়ালের ছবিটি ছিল একটি শিকারী দাঁড়িয়ে আছে তীর ধনুক হাতে, আর মাটিতে শুয়ে আছে একটা বাঘ। ছবিটা বাঘ আঁকলে অন্যরকম ছবি হতো, বাঘ শিকারীকে মেরে দাঁড়িয়ে আছে। চলো তাহলে আজকের মতন প্রশ্ন শেষ। এর পরের দিন পরের প্রশ্নটা করব। তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো। বুঝতে না পারলে আমাকে কমেন্ট করে বলো।